নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজ আমি বানাবো আমোদি মাছের পকোড়া। দেখো, এখানে আমি সব মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন আর হাফটা লেবুর রস ভালো করে মেখে নেব। মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। দেখো, এইভাবে আমি নুন লেবুর মাখিয়ে নিলাম। তো আমি দুরকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, খেসারির ডাল আর মুসুর ডাল। আর আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন। সব উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে বেটে নেব। দেখো, এইভাবে বেটে নিতে হবে। তো আমার বাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে আমি তুলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, আর আমি দেব নুন পরিমাণ মতো, দেব জিরের গুঁড়ো হাফের কম দেব ধনের গুঁড়ো, আর দেব কয়েক দানা চিনি। দিয়ে দিলাম 4-5 চামচ মতো টক দই। তো সবগুলোকে আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নেব। সব উপকরণ দেখো একসাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা হয়েছে এই রকম, খুব পাতলা হয়নি, খুব ঘনও হয়নি। তো আমি কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তো ব্যাটারের মধ্যে মাছগুলোকে একে একে এপিট ওপিট করে ভালো করে মেখে নিয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব একে একে। তো এইভাবে তোমরা বেসনেও বানাতে পারো এটা। তো ডালে বেশি টেস্টি হয়, মুচমুচে হয়। এইভাবে তোমরা লো মিডিয়াম হিটে ভেজে নেবে, তাহলে মাছটাও ভিতর থেকে ভালো করে ভাজা হবে, কাঁচা থাকবে না। এটা খুব সুন্দর খেতে হয়, টেস্টি। উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে চাট মশলা দিয়ে তোমরা খেতে পারো সন্ধেবেলা। তো এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।